বেচারার কাছে খাবার টাকা পর্যন্ত ছিল না, যা কিছুই ছিল সব পুলিশ বাজেয়াপ্ত করেছে। তাই এখন তাকে জলদি কিছু না কিছু করতেই হবে, নইলে মাইক ব্যাঘরে মারা যাবে। অন্য একটি দৃশ্যে আমরা দেখি কেভিন আর জোনাস মার্লোকে টেরি ব্যাপারে সব জানাচ্ছে। জোনাস তাচ্ছিল্য করে বলে সে একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, কিন্তু কখনো যুদ্ধে যায়নি, তাই সে বিপজ্জনক তো একেবারেই নয়। টেরি 2017 সালে অবসর নিয়েছে, এখন কোনো রেস্তোরাঁয় কাজ করছে। টেরি শুধু দেখতেই পালোয়ান, কিন্তু ভেতর থেকে একদম ফাঁপা। কিন্তু তারা জানতো না যে টেরি ব্ল্যাক অপসের সদস্য ছিল। তার সিভিতে ছিল যে টেরি একজন মিকন্যাপ ছিল, কিন্তু মিকন্যাপের অর্থ না মার্লো জানতো আর না জোনাস। তাই তারা এলিজাবেথকে বলে এই মিকন্যাপের ব্যাপারে সার্চ করতে। কিন্তু ঠিক তখনই তারা দেখে যে টেরি তাদের পুলিশ স্টেশনের সামনে চলে এসেছে। এটা দেখে তারা তিনজনেই অবাক হয়ে যায়। মার্লোর সাথে সাথেই তার পিস্তল নিয়ে টেরির সাথে কথা বলার জন্য পুলিশ স্টেশন থেকে বাইরে আসে। সে ব্যঙ্গ করে বলে, আশা করি তুমি আমার আসল রূপ জেনেই গেছো। আর বিশ্বাস করো, এটা নতুন কোনো ব্যাপার না। আমার খুব মজা লাগে যখন নতুন লোকেরা আমার আসল রূপ সম্পর্কে জানতে পারে। কিন্তু টেরি এতে একদমই ঘাবড়ায় না। টেরি শান্ত কিন্তু ধীর গলায় বলে, আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, প্লিজ আমার টাকা দিয়ে দিন। যদি না দেন তবে কারোর জন্য ভালো হবে না। মার্লো হেসে বলে, এখন এক বুড়ো রিটায়ার্ড আর্মি অফিসার আমাকে বোঝাবে যে কি ভালো আর কি খারাপ? এটা শুনে টেরি বলে, মনে হচ্ছে আপনি আমার পুরো সিভি পড়েননি। সেখানে একটা শব্দ লেখা ছিল যার অর্থ হলো মিকন্যাপ। এটা শুনে মার্লো অবজ্ঞার সুরে বলে, হ্যাঁ হবে আর্মি কোনো নিয়ম কানুন, কিন্তু এতে আমার কোনো যায় আসে না। টেরি মুচকি এসে বলে, সব যায় আসে তো মিকন্যাপেরই। ভেতরে আমরা দেখি এলিজাবেথকে, যে এখন মিকন্যাপ সম্পর্কে জেনে গেছে। সে জোনাসকে আতঙ্কিত হয়ে জানায় যে টেরি কোনো সাধারণ লোক নয়, সে সেই লোক যে কিনা কমান্ডোদেরও ট্রেনিং দেয়। সেই কমান্ডো যারা ব্ল্যাক অপসের জন্য বিপজ্জনক সব মিশন করে। অর্থাৎ এক তো হলো কমান্ডো, আর একজন হলো সেই যে কমান্ডোদেরই ট্রেনিং দেয়, যাকে বলা হয় মিকন্যাপ। আর টেরি সেই লোকটাই ছিল। এইটা শুনে জোনাস সাথে সাথে বাইরে আসে, কারণ সে টেরির ব্যাপারে সব জেনে গিয়েছিল। অর্থাৎ এখন মার্লোর জন্য চিন্তা হতে লাগে। কিন্তু টেরি ধীরে ধীরে মার্লোর দিকে এগোতে থাকে। এটা দেখে মার্লো যেই তার পিস্তল বের করে, টেরির সাথে সাথেই তার পিস্তলটা মাত্র 3 সেকেন্ডের মধ্যে খুলে ফেলে এবং তাকে ধরে জোনাসের দিকে এগোতে থাকে। জোনাস তাকে থামতে বলে, কিন্তু টেরি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনকেই ধরে ঠিক 1.5 মিনিটের মধ্যেই চেয়ারে বেঁধে ফেলে। তখনই সেখানে এলিজাবেথ চলে আসে। টেরি তাকে শান্ত গলায় বলে, তাড়াতাড়ি স্টোর রুমের তালা খোলো, যদি তোমার মার্লো আর জোনাসের জান প্রিয় হয় তবে। এলিজাবেথ ভয়ে কাঁপতে কাঁপতে স্টোর রুম খুলে দেয়। টেরি ভেতরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ এই পুলিশরা এখানে টাকা থেকে শুরু করে সোনা অস্ত্র বাজেয়াপ্ত করে রেখেছিল, যা তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করত এবং টাকা কামাতো। মার্লো এবং তার পুলিশ ডিপার্টমেন্টের সাথে সাথে কোর্টের বিচারক এবং তাদের সব কর্মচারীর ব্যাপারে টেরি জেনে গিয়েছিল। কিন্তু তাকে আপাতত মাইকের জামিন করাতে হবে। তাই তার টাকা নিয়ে এলিজাবেথকে বলে, চলো গাড়ি চালাও, আমি তোমার পেছনে বসবো। এলিজাবেথ তাই করে এবং তাকে পুলিশ স্টেশন থেকে বেশ দূরে নামিয়ে দেয়। কিন্তু টেরি এলিজাবেথের গাড়ি চাবি নিজের কাছেই রেখে দেয়। টেরি বলে, এটা তুমি 1.5 কিলোমিটার দূরে পেয়ে যাবে। এতটুকু বলেই টেরি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সব পুলিশ এখন টেরিকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু টেরি অনেক বেশি চালাক এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন ছিল। পুলিশরা চাইলেও টেরিকে কিছু করতে পারছিল না। সময় নষ্ট না করে টেরি কোর্টের ভেতর উকিলের কাছে চলে আসে। টেরি তাকে টাকা দিয়ে বলে, চলো তাড়াতাড়ি মাইকের জামিন করিয়ে দাও। টেরি জানতো যে ওই আইনজীবী সব জানে যে আমি পুলিশদের সাথে করেছি, তাই উইলিয়ামস ইচ্ছে করে দেরি করতে থাকে। এই কারণে কোর্টের ভেতর পুলিশরা এসে টেরিকে ধরে ফেলে এবং তাকে সাথে সাথে পুলিশ স্টেশনে না নিয়ে কোর্টের বেসমেন্টের ভেতরে নিয়ে আসে। সেখানে কেভিন টেরিকে বলে, দেখো আমি জানি তুমি মার্লো আর এই সব লোকের মুখোশ খুলতে চাও, কিন্তু বিশ্বাস করো একটা সময় আমিও এদের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। এরা চাইলে আমাকে 1 মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। তাই আমি তোমাকে সাহায্য করছি, কারণ তুমি আমাদের সবার চেয়ে শক্তিশালী। তুমি মার্লোর কাছ থেকে কিছুই পাবে না। মার্লো তাই করে যা বিচারক তাকে করতে বলে। তাই এখান থেকে ছাড়া পেলে সোজা বিচারকের কাছে যেও। পরের দৃশ্যে আমরা টেরিকে দেখি যে পুলিশের গাড়িতে বসে মার্লোর বাড়িতে আসে। মার্লোর সাথে সাথে সামনের সিটে বসে এবং তারা একটি হসপিটালের দিকে যেতে থাকে। মার্লো বলে, আমি জানি তুমি আমাদের স্টোর রুম দেখে ফেলেছো, আর বিশ্বাস করো আমি একা দুর্নীতিবাজ লোক নই। এখানে সব পুলিশ এবং কোর্টের সব লোক দুর্নীতিগ্রস্ত। তাই আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। প্রথমত, নিজের টাকা নাও আর এখান থেকে পালাও, কিন্তু আমি পেছন থেকে গুলি চালাবো। যদি তোমার লেগে যায় তবে তোমার দুর্ভাগ্য, আর যদি বেঁচে যাও তবে তোমার ভাগ্য। অর্থাৎ দ্বিতীয় অপশন বেছে নাও, টাকা এখানে ছেড়ে দাও আর চুপচাপ এখান থেকে চলে যাও। আমি তোমাকে গুলি করব না,
কিন্তু মার্লো এরপর এক চরম সত্য জানায়। সে বলে, অপশন তুমি যাই বাছো না কেন, আমি তোমাকে এটাও জানিয়ে দেই যে মাইক মারা গেছে। এটা শুনে টেরি যেন দুনিয়াটায় দুলে যায়। টেরি মার্লোকে রাগে ফেটে পড়ে বলে, তোমার কারণেই মাইক মারা গেছে। যদি তুমি আমাকে আগেই টাকা দিয়ে দিতে তবে আজ মাইক বেঁচে থাকতো। মার্লো নির্লিপ্তভাবে বলে, আমি তোমাকে একটু স্বাধীনতা কি দিলাম, তুমি তো আমার ওপরই দোষ চাপাচ্ছ। মাইক আমার কারণে মারা যায়নি। ইনফ্যাক্ট মাইকের মরাতে কারোই কোনো দোষ নেই। আমি তোমার জন্য এতটুকুই করতে পারি যে যখন মাইক হসপিটাল আসবে তখন তুমি তার সাথে 10 মিনিটের জন্য দেখা করতে পারবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি মাইককে, যার মৃত্যু হয়েছে। টেরি তার পাশে বসে অঝরে কাঁদছে, কারণ মাইক তাকে বলেছিল, প্লিজ ভাই আমাকে বাঁচিয়ে নাও। আর টেরি এতটুকু কাজও করতে পারেনি। কিন্তু 10 মিনিট শেষ হয়ে যায় এবং টেরির সাথে সাথেই সামার্সের বাড়িতে চলে আসে। সেখানে সামার্স তাকে জিজ্ঞেস করে, বলো এরপর কি করতে হবে। টেরির চোখে তখন প্রতিশোধের আগুন। সে বলে, এখন আমাকে মাইকের মৃত্যুর বদলা নিতে হবে। পরের দিন আমরা টেরিকে দেখি যে কারো একটি ট্রাক চুরি করেছে এবং শহর থেকে বাইরে যাচ্ছে। সাথে সাথে দুটো পুলিশের গাড়ি তার রাস্তা আটকে দেয়। এক গাড়ি থেকে জোনাস বেরিয়ে এসে টেরিকে বলে, এই ট্রাক তুমি কোথায় পেলে? তোমার কাছে তো বিষ খাওয়ার টাকাও নেই, তো এই ট্রাক কিনলে কোথা থেকে? টেরি শান্ত গলায় বলে, এটা আমার এক বন্ধুর ট্রাক। জোনাস ব্যঙ্গ করে বলে, আচ্ছা বন্ধু, তো এর কাগজপত্র দেখাও। যেহেতু টেরির কাছে কোনো কাগজ ছিল না, তাই জোনাস তার উপর আক্রমণ করে। একটি গুলি টেরিকে ছুঁয়ে বেরিয়ে যায়, কিন্তু টেরি একজন এক্স মেরিন, তাকে মাত্র 7 সেকেন্ডের মধ্যে ধরাশায়ী করে দেয় এবং টেরি সেখান থেকে ট্রাক নিয়ে পালাতে থাকে। পুলিশরা এটা দেখে তার উপর চারদিক থেকে গুলিবর্ষণ শুরু করে, কিন্তু টেরি সবগুলি এড়িয়ে সেখান থেকে পালানোর পর সোজা একটি নদীর উপর ট্রাক পার্ক করে তার উপর চড়ে যায় এবং তার উপরে থাকা ব্রিজে উঠে পড়ে। সে সেখান থেকে সামার্সের কাছে যেতে থাকে। সে ফোনে বলে, আমি তোমার দিকে আসছি। এখানে আমরা দেখি সামার্সকে, যে তাকে একটি রেস্তোরাঁয় ডাকে। সেখানে সামার্স টেরি ব্যান্ডেজ করে দেয়, কারণ রেস্তোরাঁর মালিকরা সামার্সের ভালো বন্ধু ছিল, তাই তারা সাহায্য করতে রাজি হয়। টেরি ওষুধ নিয়ে সামার্সকে সাথে করে সোজা বিচারকের বাড়িতে চলে আসে। টেরি কড়া গলায় বলে, যদি তুমি আমাদের দুটো প্রশ্নের উত্তর না দাও তবে আমি তোমাকে বাঁচার যোগ্য রাখবো না। বিচারক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি নিচে সব বলে দিচ্ছি, কিন্তু মনে রেখো আমার নাম যেন না আসে। টেরি বলে, তাড়াতাড়ি বলা শুরু করো। বিচারক বলে, যখনই পুলিশ কোনো সন্দেহজনকে ধরে, অর্থাৎ যার টাকা বা দামি জিনিস পুলিশ দুর্নীতি করে স্টোর রুমে রাখে, তার একটি ভিডিও বানিয়ে নেয়, কিন্তু সেই ভিডিও শুধু মার্লোর বাড়িতেই আছে। আমার কথা মানলে তুমি মার্লোর বাড়িতে যাও এবং বেসমেন্টে থাকা সেই ভিডিও নিজের কাছে রেখে দাও। সেই ভিডিওগুলো এইচডি কার্ডে আছে, সেটা যে কোনো কোর্টে নিয়ে যাও। এতে মার্লোর চাকরি চলে যাবে। চাকরি তো আমারও যাবে, কারণ আমি মার্লোর কালো কাজ ঢেকে রেখেছিলাম, কিন্তু আমি এখন বুড়ো হয়ে গেছি, তাই আমার আর এসবের পরোয়া নেই। এটা শুনে টেরি আর সামার সাথে সাথে মার্লোর বাড়ি চলে আসে। তারা বেসমেন্টের দিকে ঢুকে সব এইচডি কার্ড বের করে নেয়। এবার তারা দুজনে আলাদা পথে বের হচ্ছিল। টেরি নিরাপদে গাড়িতে চলে আসে, কিন্তু সামার্সকে পুলিশ ধরে ফেলে। টেরি দেখে সামার্সের আসতে দেরি হচ্ছে, তাই তার সন্দেহ হয়। পরের মুহূর্তেই টেরি দেখে সামার্সকে কিছু পুলিশের গাড়ি তুলে নিয়ে যাচ্ছে। টেরিও তার গাড়ি আলো নিভিয়ে খুব চালাকির সাথে সে গাড়ি দিকে পিছু নেয়। সে দেখে গাড়িটি একটি নির্জন খামার বাড়িতে গিয়ে থামে। সেখানে তারা সামার্সকে বের করে বেহুশ করা ইঞ্জেকশন দিয়ে অন্য গাড়িতে তুলে নিয়ে যায়। টেরি এটা দেখে সাথে সাথেই তার গাড়ি ফুল স্পিডে চালিয়ে সোজা পুলিশের গাড়িকে ধাক্কা মারে। টেরি বেরিয়ে এসে সেই পুলিশ তিনটিকে জোরদার ঘুষি মারে। টেরি বলে, তাড়াতাড়ি রেডিও অন করো। পুলিশ ভয় তাই করে। টেরি রেডিওতে মার্লোকে বলে, কাল সকাল 7টায় রেভেল রিজে আমি স্যারেন্ডার করব, কিন্তু বদলে তোমাকে সামার্সকে ছাড়তে হবে। মার্লো বলে, চলো ঠিক আছে, ডিল ডান। পরের দিন সকালে আমরা দেখি সব পুলিশ ফোর্স তাদের পজিশন নিয়ে দাঁড়িয়ে টেরির জন্য অপেক্ষা করছে, কিন্তু মার্লো আর এলিজাবেথ দুজনে পুলিশ স্টেশনে ছিল। আমরা পুলিশ স্টেশনের দৃশ্যে দেখি মার্লোর কাছে টেরি ফোন আসে। টেরি বলে, আমি আমার গাড়িতে বসে আছি, একজন পুলিশ পাঠাও আর আমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাও। কেভিন ধীরে ধীরে টেরির দিকে এগোতে থাকে, কিন্তু যখন সে কাছে যায় দেখে সেখানে অন্য কেউ নয়, বরং তাদের সেই পুলিশ অফিসার যাকে টেরি গাড়িতে বসে রেখেছিল। আমরা এখানে দেখি টেরিকে, যে তার ট্রাক নিয়ে পুলিশ স্টেশনের স্টোর রুমে দেয়ালে বিশাল গর্ত করে দেয়। তার পরিকল্পনা ছিল ভেতরে গিয়ে সব প্রমাণ জোগাড় করে সেখান থেকে পালাবে, কিন্তু সময় থাকতেই সেখানে মার্লো চলে আসে। টেরি যেহেতু অনেক বেশি প্রশিক্ষিত ছিল, তাই সে মার্লোর উপর নকল বুলেট দিয়ে ফায়ার করে, যাতে মার্লো পড়ে যায়। এমন সময় এলিজাবেথও চলে আসে। এলিজাবেথ বলে, দেখো টেরি, আমি এবার তোমাকে ছাড়বো না। কিন্তু টেরি বলে, তুমি শুধু আমাকে একটা উপকার করো, আমার উপর গান পয়েন্ট করো, আমাকে বাইরে নিয়ে চলো। এলিজাবেথ ঠিক তাই করে এবং তাকে নিয়ে আস্তে আস্তে বাইরে আসে। সেখানে জোনাস এলিজাবেথকে বলে টেরিকে গুলি করতে। জোনাস বলে, কেউ জানতে পারবে না আমরা ইচ্ছে করে মেরেছি নাকি ভুল করে, কিন্তু এলিজাবেথ তা করতে মানা করে দেয়। জোনাস নিজেই টেরিকে গুলি করতে যায়, কিন্তু কেবিন এসে তাকে বাধা দেয়। টেরি বলে, আমার কাছে সব প্রমাণ আছে এবং সে কোথাও লুকিয়ে রেখেছে, যদি একে বেড়ে ফেলে তবে সব প্রমাণ পাওয়া যাবে না।
এখানে মার্লো চাচ্ছিল টেরি এখনই মারা যাক, কারণ তার খুব রাগ হচ্ছিল। এই রাগের মাথায় মার্লো বিশাল ভুল করে বসে। মার্লোর সাথে সাথে কেভিনের পায়ে গুলি করে দেয় যাতে সবার মনোযোগ সরে যায়। এই সুযোগে টেরি তার ব্যাগ তুলে কেভিনকে টেনে একটি গাড়ির পেছনে নিয়ে আসে। সব পুলিশ টেরির উপর হামলা করতে শুরু করে, কিন্তু টেরি যেহেতু একজন মিকন্যাপ ছিল, সে এক একে সবাইকে হারিয়ে দেয়। সে জোনাসের ওপরও অনেকগুলো হামলা করে তাকে আধমরা করে দেয়। টেরি কেভিনকে নিয়ে সে গাড়িতে আসে যেখানে পুলিশরা সামার্সকে বেহুশ করে রেখেছিল। সে গাড়িটি হাইওয়ের দিকে ছোটায়। পুলিশ গুলি চালালে গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায়, তবুও টেরি হার মানে না, পুলিশরাও পিছু নেয়। মার্লো তাদের গাড়ির সামনে এসে আক্রমণ করতেই যাচ্ছিল, তখন এলিজাবেথ মার্লো গাড়িকে ধাক্কা মারে। এতে মার্লোর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু মার্লোই পিছিয়ে পড়েছে, তাই বাকি পুলিশরাও আর টেরি আর কেভিনকে তাড়া করে না। এই সুযোগে টেরি, কেভিন আর সামার্সকে নিয়ে হাসপাতালে চলে আসে। অন্য দৃশ্যে আমরা দেখি এলিজাবেথ মার্লোর উপর পিস্তল ধরে রেখেছে, কারণ এলিজাবেথ জেনে গেছে যে মার্লোকে এখন জেলে পাঠাতে হবে, আর এখানে বিচারকের চাকরিও চলে যাবে এবং তাকেও জেলের ঘানি ঘাটতে হবে। এখানে আমরা হাসপাতালের দৃশ্য দেখি যেখানে টেরি সেই সব প্রমাণ বুক পকেটে নিয়ে বুক ছিটিয়ে হেঁটে যাচ্ছে, আর এরই সাথে দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ে জেতা এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো সব দুর্দর্শ মুভির জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।